হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ খড়ার কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের রক স্টারকে কেন্দ্র করে অফিসিয়াল আপডেট স্বয়ং মেগাস্টার নিজের তরফ থেকে দিয়ে দিয়েছে। এরকম প্রমোশন লাস্ট কোন সিনেমাতে মেগাস্টারের আমি দেখেছি? আমি সত্যি বলছি, আমি জানি না। সকালবেলা নাকি মেগাস্টার পোস্ট করছে যে বিকেলবেলা মেগাস্টারের সিনেমার টিজার আসছে। সত্যি কথা বলছি, শাকিব খানকে স্যালুট এরকম একটা প্রমোশনে পার্ট হওয়ার জন্যে, এরকম একটা প্রোডাকশনকে স্যালুট এত ভালো প্রমোশন করার জন্যে, এরকম একটা কন্টেন্ট, একে কন্টেন্ট ভালো তার সাথে প্রমোশন ভালো, তার মানে ছবি 100 কোটি লাগতে চলেছে ভাই, আর কিছু বলার নেই। তো স্বয়ং স্বয়ং মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। এবার দেখবে খেলা বাংলাদেশ। প্রিন্স খারাপ ছবি ছিল তাই ওরম ব্যবসা করেছে। চল ভাই, আজকে যদি ভালো ছবি হয় না, শাকিব খান যে কি করতে পারে, আহ, আমি জাস্ট আমি জাস্ট মানে জাস্ট দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, মানে গেটের মন থেকে খুশি হচ্ছে যে হ্যাঁ, শাকিব খান এবার কিছু করে দেখাবে একটা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে এই মানুষটা কিন্তু পোস্ট করে দিয়েছে, যেটা পোস্ট করেছে 1 ঘন্টা আগে। লেটস জ্যাম অ্যাট 7 PM রকস্টার। হো হো হো, একদম অফিসিয়াল একটা পোস্টও করেছে এবং একটা অফিসিয়াল পোস্টার দিয়েও পোস্ট করেছে যে লেটস জ্যাম, মানে জ্যাম মানে জ্যামিং করা, গানের জ্যামিং করা। লেটস জ্যাম অ্যাট 7 PM হ্যাশট্যাগ রকস্টার। তো এটার সাথে টিজার অ্যানাউন্সমেন্ট, এই যে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে টিজার অ্যানাউন্সমেন্ট টুডে 5টার সময়। এবার এই টিজারটা পুরোপুরি একটা মিউজিক্যাল টিজার হতে যাচ্ছে সম্ভবত। গানটা হেভি হয়েছে ভাই, যেটা অ্যানাউন্সমেন্টের পিছনে যে গানটা ছিল ওই গানটা সলিড হয়েছে, ওই গানটা সলিড ছিল অলরেডি। আমার তো হেভি লেগেছিল ভাই গানটা, মানে যেটা অলরেডি আমরা ইয়ের ভিতরে দেখতে পেয়েছি, অ্যানিমেটেডের ভিতরে দেখতে পেয়েছি। তো দেখা যাক যে এবার কি হয়। আমি তো মুখিয়ে বসে আছি 7টার সময় ভাই, নোটিফিকেশন না এলে দেখতে হবে, কিন্তু ভাই আমি সুপার এক্সাইটেড হয়ে লাইভ রিয়াকশন করবো, কারণ এই প্রজেক্টটা এত এক্সাইটেড হয়ে গেছে, এত হাইপ বেড়ে গেছে, এত এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো এটা একটা ধামাকেদার ব্যাপার আর কি। মেগাস্টার ইন্টারভিউ দেন না তো কি হয়েছে, মেগাস্টারের টিম বা রকস্টারের যে টিম তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। এটা একটা দারুণ বিষয়, এটাও চলছে তার সঙ্গে সঙ্গে। ভাই মস্তি পেয়ে গেছি ভাই রকস্টার নিয়ে। কেন বলছি, কারণ এত এক্সাইটমেন্ট। একে তো 7টার সময় টিজার আসছে, তারপরে তো রকস্টারের টিম নানান ধরনের মন্তব্য করছেন। 3টে লুকে, 3টে এজে, 3টে বয়সকালের লুক নাকি মেগাস্টারে থাকতে চলেছে, সেটা নিয়ে কালকে রাত্রিবেলা কথাই বলেছি। আমি খুবই এক্সাইটেড। এবং কালকে আমি দেখছিলাম, কাল থেকে একটা ভয়ানক ক্রেজ উঠে গেছে, যেটা সবাই বলছে কালকে কখন টিজারটা আসবে। মানে গতকালকের কথা বলছি, যে গতকালকে লোকে বলছিল আজকের জন্যে যে কখন টিজারটা আসবে, আর ওয়েট করা যাচ্ছে না, এত এক্সাইটমেন্ট লাগছে। সত্যি বলছি, আমরা প্রথমবারের জন্য কিন্তু রকস্টারে মেগাস্টার শাকিব খানের ঝলক দেখতে পাবো, মানে হেঁটে চলে বেড়ানো একটা ঝলক দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা সবাই এক্সাইটেড, কারণ শাকিব খান যদি ভালো ছবি করে, তিনি বাংলার সবচেয়ে বড় নায়ক, তিনি বাংলার সবচেয়ে বেশি বক্স অফিস এনে দিতে পারেন বলে আমার ধারণা। তো আমি তো খুব খুব এক্সাইটেড। এবার বাদ বাকি জানি না। রকস্টার ছবি দেখো, আমরা এখনো প্রিন্স দেখতে পেলাম না, রকস্টার কবে দেখবো তাও জানি না। তো দেখা যাক। আই হোপ রকস্টার একটা এক্সট্রাঅর্ডিনারি বিজনেস করুক, বাংলা চলচ্চিত্রে একটা নতুন অধ্যায় তৈরি করুক। এবং বারবার বলে এসছি এই কথা, আগেও বলেছি এখনও বলছি, যে যখনই নাকি রোজার ঈদের ছবি বিপদে পড়ে বা একটু আন্ডার পারফর্ম করে, তখন কুরবানি ঈদের ছবি হিউজ ব্যবসা করে। এটার রেজাল্ট আছে বাংলাদেশে, মেগাস্টারের কথাই বলছি, প্রিভিয়াস হিস্ট্রি বলছে। তো এবারেও কিন্তু সেরকম একটা জিনিস, চিত্র কিন্তু আমার মনে হচ্ছে ঘটবে। রকস্টার একটা হিউজ ব্যবসা করতে পারে। কি মনে হচ্ছে, 80, 90 নাকি 100 কোটি কি পার করবে রকস্টার? তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আজকে টিজার আসছে ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং তুমি আমি সবাই এক্সাইটেড। আমি তো ইন্ডিয়া থেকে এক্সাইটেড, ইন্ডিয়ান গায়ে রিয়াক্ট করবে রকস্টারের টিজারের। তো তোমরা এক্সাইটেড কিনা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, ডেফিনেটলি তোমরা এক্সাইটেড। আবার এক্সাইটেড নয় এরকম হতে পারে, একটা পিপল দেখাতে পারবে যে এক্সাইটেড নয় ভাই।